اللهم إني أسألك علما نافعا رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر وأن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم ইলমান নাফিয়ার সৌজন্যে কুরআন মাজিদ পড়ে জেনে বুঝে শিরোনামে আজকে 218তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা তাওবা থেকে শুরু করছি। তাওবা সূরা তাওবার আরেকটি নাম হচ্ছে সূরাতুল বারাআ। সূরাতুল বারাআ, তাওবা মানে হচ্ছে তাওবা, তাওবা করে ফিরে আসা। আর বারাআ মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। মূলত একজন মুমিন সে যখন পরিপূর্ণ রূপে ইসলামে ফিরে আসবে তখন তার আর কাফিরদের সাথে, ইসলামের শত্রুদের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। এ সম্পর্কে এই সূরায় বিশদ বিবরণ এসেছে। হ্যাঁ, এই সূরাতে এই সূরাটি সম্পূর্ণ মাদানী একটি সূরা। অনেক আয়াত এখানে আছে যে আয়াতগুলো মূলত মদিনাতেই নাজিল হয়েছে এবং এই বিধানগুলো মক্কায় ছিল না, মুসলিমরা মদিনায় এসেই সেই বিধানগুলোর মুখোমুখি হয়েছে। তো এমনই কিছু আহ্বান সূরা তাওবায় আছে। সূরা তাওবা একজন মুমিনের ঈমানের দাবি। সূরা তাওবা একজন মুমিনের ঈমানের দাবি। ঈমানের দাবি হচ্ছে যে আল্লাহর কাছে পরিপূর্ণরূপে ফিরে আসা। এমন না যে আমি ফিরে আসলাম দিনে কিন্তু আমার মন পড়ে থাকলো সেই জাহেলিয়াতে, আমার মন পড়ে থাকলো সেই আগের সাঙ্গপাঙ্গদের সাথে, যা দিনকে পরিপূর্ণরূপে মানে না। সঙ্গ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাধা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাধা। আপনি দিন মানছেন, দিন প্র্যাকটিস করছেন, কিন্তু আপনার আশেপাশে যারা আছে সবাই তাল দিয়ে চলা মানুষ। হ্যাঁ, সবাই আহ মিলে ঝুলে চলা মানুষ। তাহলে দেখা যাবে যে আপনি যতই দিন প্র্যাকটিস করছেন না কেন, সম্পর্কের জায়গায়, স্বার্থের জায়গায়, যেখানে দিনের স্বার্থের কারণে সম্পর্ক ছিন্ন করা, সেই জায়গাগুলোতে টিকে থাকা অত্যন্ত জটিল এবং অত্যন্ত মুশকিল। সূরা তাওবা মানে পরিপূর্ণরূপে ফিরে আসো, যে ওখানেও সংযোগ সম্পর্ক থাকবা, এখানেও থাকবা, এটা সুযোগ নাই। যেমনটা করে হচ্ছে আমাদের দেশে রাজনীতিবিদরা। হ্যাঁ, এগুলো ঠিক আছে, ওগুলো ঠিক রাখছে। তো সূরা তাওবা অথবা সূরা বারাআ, এই সূরায় আয়াত সংখ্যা আছে 129টি, রুকু আছে হচ্ছে 16টি। এক একটা রুকুতে নরমালি কি হয়, যে কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, নতুন রুকু শুরু হয়েছে, নতুন একটা প্রসঙ্গে আলোচনা শুরু হয়েছে। তো এরকম 16টা রুকু আছে এই সূরাতে। এতে এই সূরার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই। অর্থাৎ আমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করব তখন আউযু বিল্লাহ পড়ি এবং বিসমিল্লাহ পড়ি। তো তেলাওয়াত শুরুর সাথে আউযু বিল্লাহ সম্পর্ক। হ্যাঁ, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহ, যখনই কোরআন তেলাওয়াত শুরু করব আমরা আউযু বিল্লাহ পড়ব। এটা সূরা তাওবা হোক, অন্য কোন সূরা হোক, সূরা শুরু হোক, সূরা মাঝখানে হোক। আর বিসমিল্লাহর সম্পর্ক হচ্ছে দুটো জিনিসের সাথে। একটা হচ্ছে যে কোনো ভালো কাজ আমরা শুরু করি বিসমিল্লাহ দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। এই বিসমিল্লাহটা যখন আমরা নামাজে একাধিক সূরা একসাথে পড়ি, অনেক সময় দেখা যায় যে তারাবির নামাজ ইমাম সাহেবরা পড়েন, 100 শেষ করে আর 100 শুরু করছেন, এই সময়েও পড়া, হ্যাঁ, পড়া উত্তম। প্রত্যেকটা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, শুধুমাত্র তাওবা ছাড়া। সূরা তাওবা যখন আমরা শুরু করব, মানে এখান থেকে তেলাওয়াত শুরু করছি, আউযু বিল্লাহ পড়ে শুরু করে দেব। যখন আমরা ভিন্ন কোন সূরার সাথে আমরা আগে একটা সূরা পড়লাম, সূরা আনফাল শেষ করলাম, এরপরে তো সূরা তাওবা, আনফাল শেষ করে সূরা তাওবা শুরু করব, তখন অন্য জায়গায় আমরা সূরা বিসমিল্লাহ পড়ি সূরা শুরু করার শুরুতে, এই ক্ষেত্রে আমরা পড়বো না। কিন্তু যদিও আজকে তেলাওয়াতের শুরুতে এটা বিসমিল্লাহ বলে ফেলেছি, এটা হচ্ছে স্বাভাবিক, যে আমাদের যে একটা অভ্যাস, সেই অভ্যাসবশত আজকেও পড়া হয়েছে। কিন্তু এটার সাথে সূরা তাওবার তেলাওয়াতের মূলত সম্পর্ক নয়, এটা অভ্যাসগতভাবে পড়ে ফেলেছি। তো আমরা ইনশাল্লাহ এই সূরায় এখানে হজ সংক্রান্ত কিছু আলোচনা এসেছে, জিহাদ সংক্রান্ত আলোচনা এসেছে,
কাফেরদের সাথে আমাদের সম্পর্কের মূলনীতি কি হবে। হ্যাঁ, এই ব্যাপারে এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে। এবং তাবুকের যুদ্ধের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন। এটা মুসলিম ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং আমাদের শিক্ষার বিষয় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যুদ্ধের সময় আগে খুব বেশি ইঙ্গিত দিতেন না, কিন্তু যেহেতু দূরের পথ, দীর্ঘদিনের পথ এবং আরবের সীমানা পেরিয়ে বা আরবের সাধারণ গোত্রীয় যে যুদ্ধগুলো আছে, যে মক্কার মুশরিক বলি অথবা মুশরিকদের তাদের যেই মিত্র আছে তাদের সীমা পেরিয়ে বা ছোট ছোট গোত্র পার হয়ে অথবা মদিনার যেই ইহুদি গোত্রগুলো ছিল সেগুলোর বাইরে গিয়ে একদম দূর দেশের খ্রিস্টানদের সঙ্গে রোমের সাথে যুদ্ধের একটা সূচনা ছিল। এরাই কিছু হয়েছে তাবুকের যুদ্ধ, তো বড় ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল। আর সেটা ছিল ঠিক এই সময়টার মতো, যখন মানে প্রায় গাছে খেজুর ধরেছে, খেজুর পাকার সময় এসেছে, প্রচন্ড গরম। এখন যেমন প্রচন্ড গরম, এমন একটা সিজন যে বাইরে বের হওয়া মুশকিল। হ্যাঁ, খোলা আকাশের নিচে লড়াই করা মুশকিল। খেজুর গাছের ছায়া খুব আরামদায়ক। তো এই গরমের মধ্যে যখন মানুষ খেজুর গাছের নিচে গিয়ে বসে থাকে, গাছে খেজুর ধরেছে, পাকবে, পেকে গিয়ে যদি না পারা হয় তাহলে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে, সারা বছর তখন অনাহারে কাটবে। তো এই সময়ে যুদ্ধে বের হওয়া এটা ছিল খুব কঠিন একটা সময়, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এলো, সবাই একই করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং বের হলেন। এই সময়ের আহ একজন সাহাবী কাব কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সম্পর্কে বলেন, অন্যান্য যুদ্ধে তো আমি শরীক হয়েছি, সেই যুদ্ধগুলোতে আমার এত প্রস্তুতি ছিল না, আমার এত সম্বল ছিল না, কিন্তু এই যুদ্ধে মানে আমার দুই বাহু আমাকে মুগ্ধ করছিল, মানে তার খাবার দাবার ভালো ছিল, নিজেকে দেখেই নিজে মুগ্ধ হচ্ছেন। তখন তার অন্য যুদ্ধে তার একটা বাহন জোগাড় করা মুশকিল হয়ে যায়, এই যুদ্ধের সময় তার দুটো ঘোড়া ছিল। সবকিছু মিলিয়ে তিনি বেশ এগিয়ে ছিলেন, কিন্তু যেহেতু একটু এগিয়ে ছিলেন, তার দ্রুতগামী ঘোড়সওয়ার আছে, তিনি চিন্তা করলেন যে ঠিক আছে বের হবো, একটু পরে একটু পরে করে করে তিনি বিলম্ব করতে থাকলেন এবং এই বিলম্ব তার জন্য কাল হয়ে দাঁড়ালো। প্রথম দিন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম বের হলেন, তিনি চিন্তা করলেন কদ্দুরিয়া যাবে, আমি ধরে ফেলবো তাদেরকে পরদিন, আচ্ছা আরেকটা দিন থাকি, সামনে গিয়ে ধরে নিব। এরপর যখন অনেক দিন হয়ে গেল, তখন তিনি চিন্তা করলেন এখন গিয়ে আর কি হবে। হ্যাঁ, তো এরপর তিনি যখন বের হলেন, মদিনার রাস্তায় বের হন, নামাজ পড়তে বের হন, দেখেন মদিনায় কেউ নাই, এমন কিছু মানুষ রয়ে গেছে যারা হয় অসুস্থ মাজুর, নয় সম্পূর্ণ বৃদ্ধ, না হয় চিহ্নিত মুনাফিক। হ্যাঁ, তো তখন তিনি নিজেই লজ্জায় পড়ে গেলেন, আরে সমস্ত বিরুদ্ধদের মধ্যে আমি এক যুবক রয়ে গেলাম, মুনাফিকদের মাঝে আমি এক মুমিন রয়ে গেলাম। তখন তার কাছে খুব খারাপ লাগতে শুরু করলো। ঠিক একই রকম পরীক্ষার মুখোমুখি হলেন মারারা ইবনু রাবিয়া এবং হিলাল ইবনু উমাইয়া, এই দুই সাহাবী। তারাও রয়ে গেলেন, পরীক্ষায় পড়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন কাব রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী যেহেতু ছিলেন, রাসূলের প্রিয় সাহাবী ছিলেন কাব বিন মালিক, কাব কোথায়, তাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এরপর তাবুকের যুদ্ধ থেকে ফিরলেন, এক এক করে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন আর ওজর পেশ করতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা ছিল, আমি এই জন্য যুদ্ধে যেতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা ছিল, আমি এই জন্য যুদ্ধে যেতে পারিনি। মুনাফিকরা এক এক করে মিথ্যা বলতে শুরু করলো। তো কাব বিন মালিক যুদ্ধে যাবেন না এমন কোন ওজর তো আসলে তার নাই বা ছিল না, যে যেটা আসলে গ্রহণযোগ্য হয় আমাদের কাছে, যেগুলো ওজর, হ্যাঁ, ছুটি পাই নাই, ফসল পেকে গেছে কাটতে হবে, তারপরে হচ্ছে হলো যে খেতে এখন পানি দিতে হবে, হ্যাঁ, তারপরে দোকান আমি ছাড়া দেখার মতো কেউ নাই, যেগুলোকে আমরা ওজর বলি, এগুলো সাহাবা কেরামের কাছে কোনো ওজর ছিল না। এই ওজর থাকলে তো সবারই ছিল, সবার গাছেই খেজুর ছিল, খেজুর পেকেছিল, এগুলো কোনো ওজর না। তো কাব বিন মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সত্য সত্য বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে ওজর আমাকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারে এমন কোনো ওজর আমার ছিল না, এমন কোনো ওজর আমার ছিল না। তবুও আমি চিন্তা করলাম যে আজ ধরবো কাল ধরবো, এবার রয়ে গেলাম। তো ঠিক একইভাবে হিলাল বিন উমাইয়া এবং মুরারা ইবনে রাবিয়া তারাও সত্য কথা বললেন। এই দুজন ছিলেন বদরি সাহাবী, বিশিষ্ট বদরি সাহাবীদের সম্মান আমাদের চেয়ে অনেক বেশি, তারা বদরি সাহাবী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কোনো ফায়সালা দিলেন না। যারা মুনাফিকরা ওজর পেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন, ইগনোর করতেন। হ্যাঁ, এই যুদ্ধেও ইগনোর করলেন। কিন্তু তারা যেহেতু সত্য বলেছেন, আমরা অনেক সময় মনে করি যে আমাকে ক্ষমা করে দেন, আমি তো সত্য বলছি, তা তো মিথ্যা বলছে। যে না, এটাও একটা শিক্ষার ব্যাপার যে তারা মিথ্যা বলেছে, মিথ্যা পেয়ে পার পেয়ে গেছে, আমি সত্য বলেছি। তো সত্য বলেও যদি পার পাওয়া যায় তাহলে মানুষ সত্য কেন বলবে না। তো সত্য বললে একটা সাজা আসতে পারে, তবুও সত্যের বিনিময় সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, তো কাব বিন মালিক এবং হিলাল বিন
মুরার ইবনে রাবি এবং হিলাল বিন উমাইয়া তা সত্য বললেন। তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ এলো কেউ কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম কথা বন্ধ রাখলেন। 40 দিন চলে গেল, 50 দিন হয়ে গেল, কেউ কথা বলে না। পুরো পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে এসেছে। হ্যাঁ, এবং এই খবর রোমের বাদশার কাছে পৌঁছেছে। রোমের প্রতিনিধি দল এসেছে যে কাব বিন মালিককে কোনোভাবে যদি তার দলে ভিড়ানো যায় যে মুহাম্মদ এত কষ্ট দিচ্ছে, তাইলে তো আমাদের একজন চর মুসলিমদের মধ্যে থাকবে। হ্যাঁ, তো যাই হোক, নানাভাবে নানা কথা এই সংক্রান্ত ব্যাপারে এই সূরায় আলোচিত হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইমানের দাবিতে মুমিন কিভাবে ঝাঁপিয়ে পড়বে, কিভাবে এগিয়ে আসবে, সে তার নিজেকে, নিজের সম্পদকে কিভাবে কুরবান করবে, এই সূরা আমাদেরকে শিক্ষা দেয়। তো আমরা ইনশাআল্লাহ সেই ঘটনা বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি কি আয়াত নাযিল হয়েছে। তো আমরা শুরু করি। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে, হ্যাঁ, অব্যাহতির ঘোষণা করা হচ্ছে, দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে ওই সমস্ত মুশরিকদের প্রতি। হ্যাঁ, ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, যাদের সঙ্গে তোমার সন্ধিতে আবদ্ধ ছিলে, যাদের সঙ্গে এতদিন আবদ্ধ ছিলে, সন্ধি ছিল, লড়াই হবে না এবং শান্তিতে থাকবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। হ্যাঁ, সেই চুক্তিগুলো আর এখন থেকে বলবৎ থাকবে না। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর ওয়া আলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, সুতরাং হে মুশরিকরা, ফাসিহু ফিল আরদি, তোমরা পৃথিবীতে 4 মাস বিচরণ করো, 4 মাস ঘোরাফেরা করো, ওয়া আলামু, এবং জেনে রাখো যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরাজিত করতে পারবে না, আল্লাহকে পরাস্ত করতে পারবে না। আর ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে লাঞ্ছিত করবেন। অর্থাৎ তাদেরকে 4 মাসের একটা অবকাশ দেওয়া হলো। ওয়াদানু মিনাল্লাহি রাসূলি ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে হজ্জে আকবর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ্জে আকবর, যে বছর হজ করলেন, হ্যাঁ, দশম হিজরত, কি বলে এটাকে, মানে যুলহিজ্জার 10 তারিখে, হ্যাঁ, এই দিন মানুষের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন, আল্লাহ মুশরিকদের থেকে মুক্ত। তার মানে হচ্ছে যে হজ্জে আকবরের আগে 4 মাস তাদেরকে অবকাশ দেওয়া হয়েছে। হ্যাঁ, কি কি? রজব, রমাদান, দুলকাদ এবং জিলহজ। রজব থেকে শুরু হয়েছে, রমাদান, জিলকাদ এবং জিলহজ। জিলহজের 10 তারিখ পর্যন্ত অবকাশ পেয়েছে এবং 10 তারিখে ঘোষণা করা হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে মুক্ত, আল্লাহ এবং তার রাসূল মুক্ত। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তওবা করে ফিরে আসো তবে এটা তোমাদের জন্য উত্তম। ওয়া ইন তাওয়াল্লাইতুম, আর যদি তোমরা ফিরে যাও পূর্বের অবস্থায়, ফাআলামু, তোমরা জেনে রাখো যে তোমরা গায়রু মুজিজিল্লাহ, আল্লাহকে পর্যদস্ত করতে পারবে না। অবাশশিরিল্লাযিনা কাফারু বিআযাবিন আলীম, এবং তুমি কাফিরদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। কাফেরদের সঙ্গে লড়াইয়ের জন্য এটা যথেষ্ট যে সে কাফের, কাফেরদের সঙ্গে লড়াইয়ের জন্য এটা যথেষ্ট যে সে কাফের। কোন কাফির রাষ্ট্র, হ্যাঁ, এর বিপরীতে মুসলিম রাষ্ট্রে যদি কোনো কাফের থাকে, কাফের বলতে যারা আল্লাহর শত্রু, কিন্তু যদি এমন কেউ থাকে যারা জিম্মি, যারা মুসলিমদের বশ্যতা স্বীকার করে নিয়েছে, হ্যাঁ, বশ্যতা স্বীকার করে নিয়েছে, তাদের জানমালের নিরাপত্তা তো অবশ্যই ইসলাম দিচ্ছে, অবশ্যই খিলাফত দিচ্ছে। কিন্তু এছাড়া যারা আছে, যারা আছে, যারা মুসলিমদের অধীনে নয়, কোন কাফের রাষ্ট্র, তাদের সঙ্গে লড়াই করবার জন্য আলাদা কোনো কারণ দরকার নাই। এটা এজন্য যে এটা পৃথিবীর সর্বক্ষেত্রে আপনি দেখবেন কাফের যে রাষ্ট্রগুলো আছে তারা কখনোই মুসলিমদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। যদি তাদের উপর হামলা করা না হয় তাহলে হামলে পড়ে, যদি, হ্যাঁ, তা মানে যদি তাদের অঞ্চল বিজয় করা না হয় তাহলে সেখানে ইনসাফ থাকে না, সেখানে ন্যায়প্রণতা থাকে না, সেখানে সত্যের দাওয়াত পৌঁছানোর তারা কোনো সুযোগ দেয় না। তো এই দিন, এটা তো বিশ্বের সকলের কাছে আমানত, এই আমানত সকলের কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, আর এই আমানত আপনি সবসময় মিষ্টি কথা বলে, মিষ্টি ভাষা দিয়ে পৌঁছাবেন, সেটা সম্ভব নয়। পৃথিবীতে একটা মানে আমাদের প্রচলিত একটা কথা আছে আমাদের সমাজে, যে ইসলাম আখলাক দ্বারা ছড়িয়েছে, তরবারি দিয়ে নয়। হুম, আরবিতেও কথাটা প্রচলিত আছে, ইনতাশারাল ইসলামু বিল আখলাক লা বিসসুয়ুফ, যে ইসলাম আখলাক দিয়ে ছড়িয়েছে, তরবারি দিয়ে নয়। হ্যাঁ, ইসলাম মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে আখলাক দিয়ে, এটা যেমন সত্য,
কিন্তু এই ইসলামকে পৌঁছানোর ক্ষেত্রে, ইসলামকে বিস্তৃত করার ক্ষেত্রে তরবারের অবদান আছে। হ্যাঁ, রোম, আপনি রোমে গিয়ে, আপনি ইটালিতে গিয়ে, এবং রোম বলতে এখনের যেই ইউরোপ আছে এতটুকুই না, তাদের অধীনে শাম ছিল, তাদের অধীনে ফিলিস্তিন ছিল। হ্যাঁ, এই অঞ্চলগুলো তাদের অধীনে ছিল, জর্ডান সহ। তো এই জায়গাটাতে ইসলাম এমন না যে শুধুমাত্র মিষ্টি ভাষা বলেছে আর রোমরা বলেছে ঠিক আছে বাবা, তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমরা ইসলাম পৌঁছায় দাও, এমন হয় নাই। তারা লড়াই করেছে, লড়াই করে পথের কাঁটাগুলো তারা দূর করেছেন। এরপর তারা দাওয়াত দিয়েছেন। ভারত উপমহাদেশে যে ইসলাম এসেছে, হ্যাঁ, এটা একদিন হয় নাই, একদিনে হয় নাই। আফ্রিকা ইসলাম পৌঁছেছে, এটা শুধুমাত্র উত্তম আখলাক দিয়ে হয় নাই। সেখানে যারা কাফের বাচ্চারা ছিল, রাজা বাচ্চারা ছিল, তারা প্রতিরোধ গড়ে তুলেছে। এক মাহমুদ গজনবী ভারত উপমহাদেশে 17 বার আক্রমণ করেছেন। এই 17 বার আক্রমণ এমনি করেন নাই। হ্যাঁ, ইতিহাস আজকে আপনাকে বলবে যে তিনি গনিমতের মাল নিয়ে চলে যেতেন না। এরা এমন ছিল, তারা মুসলিমদেরকে শান্তিতে থাকতে দিত না। হ্যাঁ, মুসলিমদের যেই সিন্ধু বিজয় হয়েছিল, এদিকে মুলতান সহ এই অঞ্চলটা তারা একের পর এক হামলা করত। তো মাহমুদ গজনবী দেখলেন, যদি আমরা আমাদের নিজেদেরকে শক্তিশালী না করি, তাহলে এই ভূমিদস্যুদের থেকে, আহ রাজপুতদের থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো না। তাদের শক্তিকে খর্ব করার জন্য তিনি একের পর এক কি করেছেন, তাদের উপরে হামলা করেছেন এবং তাদের মাল ছিনিয়ে নিয়েছেন, তাদেরকে দুর্বল করেছেন, যেন তারা হামলা করতে না পারে। হ্যাঁ, তো বলা হয় এভাবে যে তিনি এসেছেন, যুদ্ধ করেছেন, জয় হয়েছেন, গনিমতের মাল নিয়ে চলে গেছেন, শুধুমাত্র সম্পদ লুটতরাজ করার জন্যই তিনি এসেছেন। ব্যাপারটা এতটা সহজ সমীকরণ নয়। হ্যাঁ, তো মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে যারা, তারা কিন্তু তরবারি নিয়ে এসেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আমরা আমাদের বাংলাদেশের অবিসংবাদিত এবং আমাদের সর্বশ্রদ্ধেয় শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনিও একদিকে আখলাক নিয়ে এসেছেন, অপর দিকে তরবারি নিয়ে এসেছেন। আখলাক তো মুমিনের পোশাক, মুমিন তো এই পোশাক ছাড়তে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, উত্তম আখলাকের অধিকারী করুন। আখলাক তো মুমিনের পোশাক, একটা পোশাক তো আমরা পরি, আমাদের ড্রেস। হ্যাঁ, আল্লাহ নাজিল করেছেন কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। এটা সৌন্দর্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে দিয়েছেন পোশাক। এটা একটা পোশাকের একটা সৌন্দর্য। হ্যাঁ, আরেকটা আর এটার বাইরে একজন মানুষ যে পোশাকটা সব সময় পরে, যেটাও তার সৌন্দর্য বৃদ্ধি করে, তার সৌন্দর্যকে হ্রাস করে, সেটা হচ্ছে মানুষের আখলাক। হ্যাঁ, এটা মানুষের সঙ্গে সব সময় থাকা একটা পোশাক, আখলাক। হুম, তো এটা তো মুমিনের পোশাক। আরেকটা পোশাক হচ্ছে তাকওয়া, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক শ্রেষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদে। এটা অন্তরের পোশাক। তো এই পোশাকগুলো থাকবে, কাপড়ের পোশাক, আখলাকের পোশাক, তাকওয়ার পোশাক, এগুলো তো থাকবে। কিন্তু তরবারি মুমিনের রক্ষা কবচ। মুমিন এটা ভুলে যেতে পারে না, মুমিন এটা ভুলতে পারে না, মুমিন এটাকে ছেড়ে দিতে পারে না। মুমিন ঘোড়া দেখলে তার মধ্যে একটা তরঙ্গ তৈরি হবেই। হ্যাঁ, একটা তরঙ্গ তৈরি হবেই। অস্ত্রের প্রতি মুমিনের আলাদা একটা টান থাকবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে বাঘ তো বাঘ, কারণ তার খাওয়ার জন্য, হ্যাঁ, তার দাঁতের জন্য, তার শক্তির জন্য। বাঘের যদি থাবা না থাকে, বাঘের যদি শক্তি না থাকে, বাঘের যদি সেই কি বলে দাঁত না থাকে, তাহলে তো আর বাঘরে কেউ সমীহ করবে না, কেউ ভয় পাবে না। যেভাবে হরিণ শিকার করে, যেভাবে হরিণকে মানুষ হরিণের পিছু নেয়, সেভাবে বাঘের পিছে নিত। তো মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দুর্বল করে সৃষ্টি করেন নাই। মুমিন এতটা দুর্বল হয়ে পৃথিবীতে বসবাসের জন্য নয়। সে বকরি হয়ে থাকবে, সে ভেড়া হয়ে থাকবে, সে ইনসাফ রক্ষা করবে। হ্যাঁ, ইনসাফ রক্ষা করার জন্যই তাকে শক্তি প্রয়োজন হবে। এবং এটা তো সত্য কথা যে সারা বিশ্বের যত জাতি আছে, যত জাতিগোষ্ঠী আছে, সবারই সেনাবাহিনী আছে, সবারই অস্ত্র আছে। তো মুসলিম, এটা তো আমাদের জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তাবাদ তো ইসলাম। আমাদের অখুওয়াত, আমাদের ভ্রাতৃত্বের ভিত্তি তো ইসলাম। তো তাহলে এই ভ্রাতৃত্ব, এই বংশীয় সভ্যতা, মুসলিম সভ্যতা, এটা টিকিয়ে রাখার জন্য অস্ত্র, শক্তি, এগুলোর প্রয়োজন নাই। ওরা চাই আমরা বকরি হয়ে থাকি। তো সূরা বাকারা আমাদের তাওবা আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে যে আদানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ওয়াল হাজ্জিল আকবরি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন। হজ্জ আকবরের দিন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মানুষের উদ্দেশ্যে ঘোষণা যে তিনি মুশরিকদের থেকে মুক্ত।
এটা আমাদের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য যে বারাআত, হ্যাঁ, আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া জামাআতিহিম। আমাদের বন্ধুত্ব আল্লাহ তার রাসূলের জন্য, মুসলিম আইম্মা کرام, মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সাধারণ মুসলিমদের জন্য, হ্যাঁ, এবং আমাদের বারা সমস্ত মুশরিক এবং কাফেরদের সাথে। তো লড়াই করতে না পারি অন্তত সম্পর্ক তো তৈরি করার সুযোগ নাই। এখন আমরা এটাকেও আমাদের সুশীলতা মনে করি যে কাফেরদের সাথে আমার বন্ধুত্ব আছে, আমার অমুক বন্ধু হিন্দু, হিন্দুর সাথে আমার ভালো সম্পর্ক, বা মানে আমি খুব সুশীল হয়ে গেছি। ফাইন তুবতুম, যদি তোমরা তওবা করে ফিরে আসো, ফাহুয়া খায়রুল লাকুম, তোমার জন্য উত্তম। ওয়া ইন তাওয়াল্লাইতুম, আর যদি তোমরা ফিরে যাও, দাওয়াত গ্রহণ না করে উপেক্ষা করো, ফাআলামু, তবে জেনে রাখো, আন্নাল্লাহ আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, তোমরা আল্লাহকে অপরক করতে পারবে না। ওয়াবাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলীম, আর আপনি কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, তবে যারা মুশরিকরা, যাদের সঙ্গে তোমরা কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছো এবং তারা তাদের সেই চুক্তির কোনো কিছুই তোমাদের সাথে লঙ্ঘন করে নাই, ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদা, এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সহযোগিতাও করে নাই, ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তাহলে যেই মুদ্দাত পর্যন্ত, যেই মেয়াদ পর্যন্ত তাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, সেই চুক্তিকে তোমরা পূর্ণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে পছন্দ করেন। তো যুদ্ধ কাফেরও করে, যুদ্ধ মুশরিকরাও করে, পার্থক্যটা এই জায়গায় যে ওরা চুক্তি করে বাধ্য হয়ে। যুদ্ধ শুরু করলো আমেরিকা ইরানের সাথে, হ্যাঁ, যুদ্ধ শুরু করলো আমেরিকা, চুক্তিও করলো ওরাই, মানে ছেলেদের মাকে কান্দে, মানে কেঁদে বেঁচে অবস্থা আর কি, মানে এমন একটা অবস্থা তারা তৈরি করেছে, এমন ভাবে তারা একের পর এক আবির্ভূত হচ্ছে, বোঝাই যাচ্ছে তারা আসলে সন্ধি চায়। তো সন্ধি তারা করেছে কেন? তাদের স্বার্থের জন্য, এই সন্ধি রক্ষা করার জন্য নয়। কিন্তু একজন মুমিন যখন সন্ধি করে, তখন সে ইখলাসের সাথে সন্ধি করে যে তারা যদি যুদ্ধ থেকে বিরত থাকে, তাহলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব না। যুদ্ধ থেকে তারা যদি বিরত থাকে, তাইলে আমরা যে জন্য যুদ্ধ করি, আমাদের যে উদ্দেশ্য, সেটা এমনি হাসিল হয়ে যায়। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা শান্তিতে থাকতে চাই, তারা আমাদেরকে হামলা করবে না। তো শান্তি যেহেতু থাকতেই পারছি, সমস্যা কোথায়? আমরা আমাদের দাওয়াতের কাজ নির্বিঘ্নে করতে চাই, করতে যেহেতু পারছি, তাহলে আর সমস্যা কোথায়? কিন্তু যদি এমন হয় যে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, সাংস্কৃতিক একের পর এক হামলা করছে, হ্যাঁ, আমাদের মধ্যে চর ঢুকিয়ে দিয়েছে, কাজ করতে দিচ্ছে না, একে অপরের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, নেতায় নেতায় দ্বন্দ্ব বাঁধাচ্ছে, নিরপরাধ মানুষদেরকে তারা দোষী সাব্যস্ত করছে, সমাজে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাহলে তো যুদ্ধ অবধারিত। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যে আমরা আসলে, আমাদের তো যে দাঁত নাই, আমাদের থাবা নাই, আমাদের শক্তি নাই, আমরা এমনি বাঘ, কাগজে বাঘ, অথবা বাংলাদেশের খেলোয়াড় দল রয়্যাল বেঙ্গল টাইগার। তো যাই হোক, ফাইদান সালাখাল আশহুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, 4 মাস সময় দেওয়া হয়েছিল, হারাম 4 মাস, হ্যাঁ, যখন এই 4 মাস, হারাম 4 মাস সময় শেষ হবে, ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই কতল করো, ওয়াখুদুহুম, তাদেরকে বন্দী করো, ওয়াহসুরুহুম, তাদেরকে অবরুদ্ধ করো, ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেকটা জায়গায় তাদের জন্য তোমরা ওত পেতে থাকো। ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাহলে তাদের রাস্তাকে ছেড়ে দাও। অর্থাৎ একজন মুসলিমের, মানে মুশরিকদের বিরুদ্ধে লড়াই চলবে, আর একজন মুমিন, তার সঙ্গে লড়াই করা যাবে না। সে যে মুমিন, এটা কখন বোঝা যাবে? আমি ঈমান এনেছি, এনাফ না। হ্যাঁ, একজন বন্দীকে গ্রেফতার করলেন, সে বলছে আমি ঈমান এনেছি, তাকে আপাতত হত্যা থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হবে, কিন্তু লড়াই থেকে কোন একটা জাতির বিরুদ্ধে আর লড়াই করা হবে না, এটার জন্য তাকে প্রকৃত অর্থে মুমিন প্রমাণ করতে হবে, যে মুমিনের বিরুদ্ধে কখন লড়াই করা যাবে না। আর সেই মুমিন প্রমাণ করার উপায় হচ্ছে তাকে সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। ঈমান শুধুমাত্র দাবির নাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখান থেকে উমিরতু আন উকাতিলান নাস, আল্লাহ কি বলছেন? যদি তারা তওবা করে ফিরে আসে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলেই তাদের রাস্তাকে ছেড়ে দাও। হ্যাঁ, তার আগ পর্যন্ত লড়াই করা যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইদা ফাআলু যালিকা ফাইদা ফাআলু যালিক আসামু মিন্না দিমাআহুম ওয়া আমালুহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, যে আমাকে মানুষের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা সালাত কায়েম করে, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল,
এবং যতক্ষণ না তারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। যদি তারা এই কাজগুলো করে তাহলে তারা তাদের জান মালকে আমাদের কাছ থেকে নিরাপদ করে নিল। হ্যাঁ, তাদের জান মালের জিম্মাদারি আমাদের। হ্যাঁ, তবে যদি ইসলামের কোনো বিধান লঙ্ঘিত হয় তাহলে ভিন্ন কথা। সেই যে বিধান লঙ্ঘিত হবে সেই বিধান অনুযায়ী যে ফাইসলা আসার কথা সেই ফাইসলা তাদের জন্য বাস্তবায়িত হবে। হ্যাঁ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, চির দয়ালু। ওয়াইন হাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, যদি কোনো মুশরিক এসে তোমার কাছে আশ্রয় চায় যে আমাকে আশ্রয় দাও, হ্যাঁ ভালো তো, সে আশ্রয় চেয়েছে, তো কেউ যদি আশ্রয় চায় ফাজিরহু, তাকে আশ্রয় দাও, কারণ তারও হক রয়েছে আল্লাহর কালাম শোনার। ফাজিরহু, তাকে আশ্রয় দাও, হাত্তা ইসমা কালাম আল্লাহ, সেজন্য আল্লাহর কালাম শুনতে পায়। থুম্মা আবলিগহু মা'মানা, তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও। হ্যাঁ, যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন, কারণ এরা এমন সম্প্রদায় যা জানে না। তাদেরকে জানানো, তাদেরকে বোঝানো, এটাও জিম্মাদারি। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেল শুধু মার মার কাট কাট নয়, আমাদের মূল বিষয় হচ্ছে দাওয়াত পৌঁছানো, নির্বিঘ্নে তাদেরকে দাওয়াত পৌঁছানো, তার হকগুলো তাকে আদায় করে দিতে পারা। এই আয়াতটা একটু চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মায়া নিয়ে বলছেন। হ্যাঁ, লড়াই তো আমাদের উদ্দেশ্য না, কতটা মায়া নিয়ে বলছেন। যদি কোনো মুশরিক যদি তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দাও যেন সে আল্লাহর কালাম শুনতে পারে। আল্লাহর কালাম এটা একটা মানুষের মৌলিক অধিকার। কোরআন মাজিদ শিক্ষা মৌলিক অধিকার। আল্লাহর বান্দা আল্লাহর কালাম শুনবে। আল্লাহর কালাম না শুনতে পেলে সে কি আর শুনবে? হ্যাঁ, সেজন্য আল্লাহর কালাম শুনতে পায়। এরপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও, কারণ এরা এমন সম্প্রদায় যারা জানে না। কতটা মায়া নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো আল্লাহর কালাম শোনানো, সত্য পৌঁছানো, এটা আমাদের উদ্দেশ্য। যেহেতু এই মুশরিকরা তার পথে প্রতিবন্ধকতা তৈরি করে, সুতরাং এই জন্য যুদ্ধ অবধারিত হয়ে যায়। হ্যাঁ, আর যদি তারা ফিরে আসে, ঈমান আনে এবং ঈমানের প্রমাণ দেয় সালাত কায়েম এবং যাকাত আদায়ের মাধ্যমে, তাহলে তারা তাদের জানমালকে নিরাপদ করে নিল এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া তখন বাকিদের দায়িত্ব। আজ আমরা সূরা তাওবার 6 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 7 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।